আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রিয় উপস্থিতি, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। তারপরে পরেই অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে প্রশ্ন করে দিন জানুন অনুষ্ঠানে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মাসিক আত-তাহরিক এর সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রশ্ন করে দিন জানুন অনুষ্ঠানের পক্ষ থেকে মুহতারামকে সাদর স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। প্রিয় উপস্থিতি, দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন তারা ফেসবুক এবং ইউটিউবে লাইভ থেকে আমাদের এই প্রোগ্রামটি নিজেদের পরিচিত মানুষদের মধ্যে ছড়িয়ে দিন এবং তাদেরকে সহিহ দ্বীনের প্রশ্ন জানার মাধ্যমে নিজেদের মধ্যে আমল আখলাকে পরিবর্তন আনার এবং সঠিক শুদ্ধ ইসলাম চর্চার সুযোগ করে দিন। আমরা আজকে মূল আলোচনায় প্রবেশ করব। আমি শাইখের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। মোহতারাম, একজন প্রশ্ন করেছেন, একজন শাইখ বলেছে কোরআনে আবর্জনা রয়েছে, কোরআনে যে রুকু দেওয়া আছে এই রুকু হারাম, এমনকি আমিরে জামাতের তরজমাতুল কোরআনে রুকু দেওয়া আছে, অর্থাৎ ওই যে নির্দিষ্ট আয়াত পরে যে থামার জন্য একটা জায়গা। এজন্য ওই ব্যক্তি কড়াভাবে বক্তব্য দিয়েছেন, তাহলে কি কোরআনে আবর্জনা রয়েছে? কোরআনে রুকু কি হারাম? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আত-তাহরিক টিভির নিয়মিত আয়োজন প্রশ্ন করে দিন জানুন এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে, যেখানে জনৈক ব্যক্তি বলেছেন যে আল কোরআনে বহু আবর্জনা রয়েছে। আসলে কথাটা এভাবে না বলে পরবর্তীকালে অর্থাৎ সাহাবে কেরামের পরবর্তীতে কিছু কিছু বিষয় এখানে সংযোজিত হয়েছে, নতুন সংযোজিত হয়েছে, যেগুলিকে আবর্জনার সাথে তুলনা করা যায়। এভাবে বললেই বরং ভালো হতো। ইতিপূর্বে তিনি কোরআনেও জাল রয়েছে বলে নানাভাবে বিতর্কিত হয়েছিলেন এবং সারা দেশে এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। তো এবারও আমরা তাকে বলতে চাই যে কথা সংযত হওয়া ভালো। একজন শিক্ষিত, একজন আলেম ওলামার কথা ততটাই মানুষ গ্রহণ করে যখন তার ভাষা মার্জিত হয়, যখন তার মধ্যে শালীনতা থাকে, যখন তার মধ্যে ভদ্রতা থাকে। সুতরাং কোরআনের ক্ষেত্রে এই ধরনের জিনিস ব্যবহার করাটা, এই ধরনের শব্দ ব্যবহার করাটা, এটা শালীনতার সীমা বহির্ভূত। আমরা এই ধরনের কথা কখনোই আশা করি না। কোনো ব্যক্তি এখানে কোরআনের ভিতরে অতিরিক্ত কিছু বিরাম চিহ্ন সংযোজন করেছেন, অতিরিক্ত কিছু বিষয় সংযোজন করেছেন। আর তার মতোই রুকু এবং মঞ্জিলের বিষয়টা দেখুন, কোরআনে হাজ্জাজ বিন ইউসুফের সময় সেখানে নক্তা এবং হরকত যুক্ত হয়েছে, সংযোজিত হয়েছে, যা সাধারণ মানুষের পাঠের জন্য এটা একটা বলা যায় যে অনারবদের জন্য এটা অতীব জরুরি ছিল। এমন অনেক আলেম ওলামা আমাদের দেশে আছেন, অনারব আলেম ওলামা আছেন যারা কোরআনকে বিশুদ্ধভাবে এই হরকতবিহীন, নোক্তাবিহীন এখন বিশুদ্ধ পড়ার মতো এমন আলেম ওলামা মানে লাখে একজন খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো সেখানে হাজ্জাজ বিন ইউসুফ তার সহযোগিতায় বা তার পরামর্শে এই যে নোক্তা এবং হরকত সংযোজিত হলো, বিষয়টা পরবর্তীতে হলেও এই জিনিসটা কিন্তু অনারবদের জন্য কোরআন তেলাওয়াতে অত্যন্ত সহায়ক হয়েছে। ঠিক তেমনই একটি জিনিস হচ্ছে রুকু বা মঞ্জিল। একজন মানুষ কতটুকু পর্যন্ত সে প্রতিদিন পড়বে কিংবা কতটুকু পর্যন্ত তার তেলাওয়াত করলে তার জন্য মনে রাখার সুবিধা হয় কিংবা তার জন্য সহজের বিষয়, এই দৃষ্টিকোণ থেকেই কিন্তু মূলত কোথাও মঞ্জিল বা রুকু এগুলি সংযোজিত হয়েছে। এখন আমরা যদি এগুলিকে আবর্জনা বলি তাহলে অন্য দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে ব্যাখ্যাটা তিনি দিয়েছেন যে সমস্ত মসজিদে রমজান মাসে তারাবির সালাত আদায় করা হয়, সেখানে 20 রাকাত তারাবিতে এক রুকু করে পড়লে তাহলে 27 দিনে 544 রুকু তেলাওয়াত করা হয়ে যায়, অর্থাৎ কোরআন খতম করা হয়ে যায়। আসলে এর অথেন্টিসিটির ব্যাপারেও আমাদের সন্দেহ আছে, কারণ এর তো কোনো ইতিহাস কোথাও এভাবে নাই। আর আমরা তারাবি পড়া হয়ে থাকে মাত্র 1 মাস, আর তাহাজ্জুদ পড়া হয়ে থাকে সারা বছর।
একজন মুমিন সারা বছর কোরআন তেলাওয়াত করেন। সুতরাং এই তারাবির বিষয়টা এখানে নিয়ে এসে রুকুর মতো একটা বিষয়কে বিতর্কিত করাটা, যদি এর পিছনে কোনো অথেন্টিক সোর্স না থাকে, কোনো ইতিহাস না থাকে, তাহলে হুট করে নিজের মন মতো বলে দেওয়াটা এটা কোনো বিজ্ঞ জনচিত কাজ নয়। আমরা এই ধরনের আশা, এই ধরনের বাক্য কিংবা এই ধরনের ভাষা একজন আলেমের কাছ থেকে আমরা এটা আশা করি না। এছাড়াও বিভিন্ন সময় তার বিভিন্ন ধরনের বক্তব্যে কিংবা কারো বিরুদ্ধে বলতে গিয়ে নানা ধরনের অশ্রাব্য অশ্লীল ভাষা আমরা ব্যবহার করতে শুনেছি। সে কারণে আমরা এটা কখনোই আশা করি না। এ ধরনের ভাষা থেকে তাকে মানে ফিরে আসা উচিত। সর্বোপরি একজন আলেম ওলামা হিসাবে, একজন আলেম হিসাবে তার এই ধরনের ভাষা ব্যবহার করা উচিত নয়। তাছাড়াও তিনি সর্বোচ্চ ডিগ্রিধারী একজন মানুষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। সুতরাং একজন পিএইচডিধারী মানুষের ভাষা মার্জিত, শালীন, নম্র, ভদ্র হওয়াটাই জনগণ আশা করে। সুতরাং আমরা এই ধরনের মানুষের কাছ থেকে আমরা এই ধরনের ভাষা, এই ধরনের শব্দ ব্যবহার করা আমরা আশা করি না। এরপরও তিনি মোহতারাম আমিরে জামাতের ব্যাপারে যে মন্তব্য করেছেন, এটা একজন ছাত্র হিসেবে তার পক্ষে এটা আদৌ সমীচীন নয়। কারণ সে সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র ছিল, যেখানে আমিরে জামাত তখন সরাসরি টিচার ছিলেন। সুতরাং একজন শিক্ষকের ব্যাপারে তার এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ ভাষা ব্যবহার করা, এটা একটা ছাত্রের সীমা লঙ্ঘন করে গেছে। এই ধরনের মানে কি বলবো আমরা, এই ধরনের ভাষা ব্যবহার করা একজন শিক্ষকের ব্যাপারে এটা আদৌ ঠিক নয়। যদিও তিনি ইতিপূর্বে সংগঠনে ছিলেন, এখন সংগঠন থেকে তিনি বের হয়ে গেছেন, তার অর্থ এই নয় যে তিনি ছাত্রত্ব থেকে বের হয়ে গেছেন। মানে তিনি মানে শিক্ষকের ছাত্রত্বর সেই যে অবদান, এটাকে তিনি বাদ দিয়ে দিয়েছেন। এই ধরনের মানে অকৃতজ্ঞ হওয়া এটা আমরা আশা করি না। আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ মোহতারামকে। আমরা আসলে রুকুর ব্যাপারটা নিয়ে যেটা বুঝতে পারছি, চেষ্টা করব এখানে যতদূর সম্ভব খুব সৌজন্যপূর্ণ আচরণ করা এবং আমাদের উম্মতের সুবিধার্থে যে বিষয়গুলো চলে আসছে, বিশেষ করে নোক্তা দেওয়া, মঞ্জিল এবং রুকুর বিষয়টা, সেটা আবশ্যিক হিসেবে না মেনে নিলেও আমরা এটা অন্ততপক্ষে এখনই তুলে দেওয়ার জন্য কড়া মনোভাব ব্যক্ত করছি না। এটা আসলে সুন্নাত নফল এ ধরনের কোনো বিষয় না। এটা মানুষের ইতিহাস একটা পড়ার জন্য সহজ করে দেওয়া, জাস্ট এটাই। কেউ যদি 7 দিনে শেষ করতে চায়, তাহলে 7টা মঞ্জিল আছে, সে এক মঞ্জিল একদিন তেলাওয়াত করবে। যদি কেউ মানে আরো বেশি দিনে তেলাওয়াত করতে চায়, 1 মাসে শেষ করতে চায়, তাহলে রুকুগুলি সে ইউজ করতে পারে। রুকুর জায়গাগুলি এক রুকু করে পড়লো বা 20 রুকু করে পড়লো, 10 রুকু করে পড়লো, এটা তার জন্য সহজ। জাস্ট এটা একজন পাঠকের জন্য সহজ করার জন্য এটা সংযোজিত, অন্য কোনো বিষয় নয়। জাযাকাল্লাহু আহসানাল জাযা। এই সংশ্লিষ্ট যদি একটা প্রশ্ন করতে চাই, যে আমরা অনেক সময় ওয়াকফের কিছু নিয়ম কানুন আমরা দেখি পবিত্র কোরআনের শুরুতে অনেক জায়গায় লেখা থাকে, বিশেষ করে বাংলা কোরআনগুলোতে। তো আমরা ওয়াকফে লাজেমা বা বিভিন্ন জায়গায় অফ করা নিষেধ, বিভিন্ন জায়গায় 3টা ডট থাকে, এই 3টা ডট পরপর দুইটা শব্দের আগে পরে থাকে, যে কোনো একটা জায়গায় থামতে হবে, একটা জায়গায় থামা যাবে না। এই সংক্রান্ত কোরআন হাদিসের কোনো ভিত্তি আছে? এগুলিও আসলে কোরআন হাদিসের বিষয় না। এগুলি পরবর্তীতে নাহু সরফে যারা অভিজ্ঞ, তারা এইসব বিষয়গুলি মানে এগুলি পরবর্তীতে সংযোজন করেছেন, যে এগুলি এইখানে অক্ষ করলে ভালো হয় বা এখানে অক্ষ করা জরুরি। এটা অর্থের দিকে খেয়াল করে। এটাতে যদি কেউ মানে কোনো ক্ষেত্রে ছাড় দিয়ে ফেলে বা ভুল করে ফেলে, তাহলে কি পাপের ভাগীদার হবে? সেক্ষেত্রে পাপ হবে না। অসংখ্য ধন্যবাদ মোহতারামকে, জাযাকাল্লাহু খাইর। মোহতারাম মিনহাজ পারভেজ নামে এক ভাই প্রশ্ন করেছেন, দোয়ার শুরুতে হামদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হয়, এক্ষেত্রে দোয়ার শুরুতে কি বাক্য দ্বারা হামদ ও দরুদ পাঠ করতে হবে? দেখেন, হামদ ও দরুদ পাঠ করার পরে, হামদ পাঠ করার ব্যাপারে তো সূরা ফাতিহা আমাদের কাছে একটা মানে স্পষ্ট নিদর্শন। সূরা ফাতিহা পাঠ করলে যথেষ্ট। আবার সানা পাঠ করার ক্ষেত্রে যদিও দরুদ পড়ার কথা মানে দরুদ পাঠ করা, তো সেজন্য প্রথমে আমরা ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম এটা বলতে পারি, কিংবা এই ধরনের কোনো সানা আমরা পেশ করতে পারি, অথবা সরাসরি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই পর্যন্ত পড়ে তারপরে আমরা দরুদ পাঠ করলাম, এরপর আমরা দোয়া করলাম, এভাবে হতে পারে। জাযাকাল্লাহু খাইর। মোহতারাম আরেক ভাই প্রশ্ন করেছেন, জনক আলেম বলেন, যারা এক ওয়াক্ত সালাত পড়ে এক ওয়াক্ত পড়ে না তারা কাফের নয়, কিন্তু যারা একেবারেই সালাত পড়ে না তারা কাফের। এই বক্তব্য কি সহিহ বা সঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত প্রতি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করলো সে কুফরি করলো। আসলে কুফরি করা আর কাফের হয়ে যাওয়া এক জিনিস নয়।
এখানে মানতারাকাস সালাতা এই মান জাহাদাস সালাতা, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করলো, তাহলে সালাতের ফরজিয়াতকে যদি কেউ অস্বীকার করে, সালাতকে যদি অস্বীকার করে, আরে এগুলি পড়া লাগবে না, এগুলো পড়ে কি লাভ, আমাদের মনে মনে হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের কথা অনেকেই ইউজ করে, সমাজে আছে। এইটা হচ্ছে সালাতকে অস্বীকার করার নামান্তর। তো এরকম কেউ যদি সালাতকে অস্বীকার করে তাহলে সে কাফের হবে। আর জাস্ট সালাত সে আদায় করলো না, এটা তার অলসতা উদাসীনতা বশত অনেকে সালাত আদায় করে না, সে তার জন্য সে কবিরা গুনাহগার হবে, তার জন্য সে কাফের হবে না। অর্থাৎ সালাতকে যে আদায় করতে পারছেন অপারগ কোনো কারণবশত, উনি কাফের হবেন না। তবে যিনি অস্বীকার করছেন, অবাধ্যতা করছেন সরাসরি আমলে বা কথাবার্তায়, তিনি কাফের হবেন। অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। এক ভাই প্রশ্ন করেছেন, তোফাজ্জন বিন আম্বর আলী, যে একজন আলেম বলেছেন মায়ের সাথে জিনার চাইতে বড় অপরাধ হচ্ছে নামাজ না পড়া। কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানতে চাই, এই ধরনের কথা বলা কি সঠিক? না, এই ধরনের কোনো হাদিস আমাদের জানা নেই। তবে সুদ খাওয়াকে মায়ের সাথে জেনা করার চেয়েও জঘন্য পাপ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, কিন্তু সালাতের ক্ষেত্রে সেটা বলা হয়নি। অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ আহসানুল জাযা। আহসান হাবিব ভাই প্রশ্ন করেছেন, মসজিদে জামাতের সহিত সালাত আদায় করার সময় শেষ বৈঠকে বাম পা ডান পায়ের নিচ দিয়ে পার করে দিয়ে নিতম্বের উপরে বসে শেষ বৈঠক করতে গেলে বাম দিকে একটু বাঁকা হয়ে যায়, ফলে বাম পাশে যিনি থাকেন তার শরীরের উপরে আমার শরীর উঠে যায়, কারণ আমার বাম পাশে উনি শেষ বৈঠকে আমার মতো বসেন না, অর্থাৎ উনি নিতম্বের উপরে ভর দিয়ে বসেন না। এক্ষেত্রে আমার করণীয় কি? সুন্নাতের উপর আমল করার যথাসাধ্য চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে যদি অন্য মুসল্লিদের খুব অসুবিধা হয়, অর্থাৎ তিনি বসতেও পারছেন না, এমনটা যদি হয়, তাহলে জাস্ট পা বিছিয়ে পায়ের উপরে বাম পায়ের উপরে বসলে তাতে সালাতের কোনো ক্ষতি হবে না। তবে সুন্নাতটা আদায় করা হলো না আর কি। তবে চেষ্টা করতে হবে তাওয়াররুক করে এভাবে বসা, অর্থাৎ বাম পা ডান পায়ের নিচ দিয়ে বের করে দিয়ে বাম নিতম্বের উপরে বসা। এখন এক্ষেত্রে আমাদের অনেক ভাই এমনটা করেন যে বাম পা এক হাত বাম দিকে বের করে দেন, জি, ডান দিকে বের করে দেন, তাহলে সেক্ষেত্রে তো সমস্যা হবে। সেক্ষেত্রে যেমন ডান দিকের মুসল্লির সমস্যা হবে, ঠিক তেমনি ভাবে বাম দিকের মুসল্লিরও সমস্যা হবে। তাহলে নিজের সুবিধা নিলে হবে না, খালি জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে পাশের মুসল্লির জন্য কোনো সমস্যা না হয়। যেমন আমরা তাশাহুদের সালাতে হাত একেবারে এভাবে নাড়াড়ি না, এই কারণে যে বাম দিকের মুসল্লির মানে দৃষ্টি এদিকে চলে যাবে, ফলে তার সালাতের বিঘ্ন মানে একাগ্রতা বিঘ্ন হবে, এই জন্য বিনষ্ট হবে। সেজন্য আমরা স্বাভাবিক গতিতে এটা নাড়াই, যেটা নাড়ানোর কথা বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে তিনি শাহাদাত আঙ্গুলি এভাবে নাড়াতেন। তা আমরা হালকাভাবে নাড়াই যাতে করে আশপাশের মুসল্লির কোনো সমস্যা না হয় এবং সুন্নাতটাও পালন হয়। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা তাওয়াররুকও করব, আবার আমাদের দুই পাশের মুসল্লির জন্য কোনো সমস্যা না হয় সেদিকেও খেয়াল করব। যে এটা কেবল জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে নয়, বরং আমরা অন্য সময় যখন সুন্নাত নফল সালাত আদায় করি সেই সময় আমরা এটা নিজেরা প্র্যাকটিস করে দেখব যে কি করলে আমি একেবারে আর একজনের উপরে হেলে না পড়ি, কি করলে আমি সোজা থাকতে পারি, এরকম বসার অভ্যাসটা তৈরি করতে হবে। তাহলে এরকম কোনো সমস্যা হবে না। আশা করি আপনি যে পরিবেশে সালাত আদায় করেন এটা কোনো সমস্যা হবে না। আমরা তো সালাত আদায় করি, আমাদের পাশে অনেক মানুষ দেখা যায় যে তারা বাম পাশে বসে তাওয়াররুক করে না, কিন্তু তাতে তো সমস্যা হয় না। এখন আপনি যদি এক হাত বের করে দেন ডান দিক দিয়ে, তাহলে তো সমস্যা হবেই। যাতে নিজের ব্যালেন্স ঠিক থাকে সেরকম করে আপনি তাওয়াররুক করেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। অসংখ্য ধন্যবাদ মোহতারাম। সালাতের ক্ষেত্র সহ সকল ইবাদতেই আমরা প্রত্যেকেই নিজ নিজ ইবাদতের জন্য অন্য কোনো আবেদকে, অন্য কোনো বান্দাকে যাতে নিবৃত্ত করে না ফেলি, অর্থাৎ তাদেরকে যাতে অনুৎসাহিত করে না ফেলি, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেই হিসেবেই আমাদের ইবাদতটা পালন করতে হবে। হাজেরিন, আমরা দেখছি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব রচিত হজ ও উমরা বই সামনে কিছুদিন পরেই আমাদের জিলকদ এবং জিলহজ মাস আসছে, আমাদের হজ্জের মৌসুম। যারা এখনও হজ করার নিয়ত করছেন তাদের সকলকেই এই অনবদ্য পুস্তিকাটি সাথে রাখার চেষ্টা করবেন। আপনাদের চলাফেরার সময়ে হজ্জের মৌসুমে এই বইটি বাংলা ভাষায়, সরল ভাষায় খুব সহজ সহায়ক হবে এবং আপনাদের হজকে সুন্নাতের পথে পরিচালিত করতে এই বইটা আপনাদের পাশে রাখলে অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করছি। সাথে সাথে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রচারিত এবং পরিবেশিত বইসমূহকে সবসময় আপনাদের পাঠ্য তালিকাভুক্ত, পাঠাগারভুক্ত করার চেষ্টা করবেন। মোহতারাম, এক ভাই প্রশ্ন করেছেন যে এক আলেম বলেন সালাত আদায় করার সময় টুপি পরা মুস্তাহাব,
এবং সালাত আদায়ের সময় টুপি না পরাটা মাকরুহ, এক্ষেত্রে শরিয়ত কি বলে? দেখুন, টুপি পরাটা সাহাবায়ে কেরামের আসার দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম কোনো কোনো ক্ষেত্রে টুপি পরতেন। তো সেক্ষেত্রে আমরা সাহাবের সুন্নাত হিসেবে বা সাহাবিদের আসার হিসেবে আমরা টুপি পরিধান করতে পারি। এটা মুস্তাহাব আমলের অন্তর্ভুক্ত। কিন্তু না পরাটা মাকরুহ এমন কোনো দলিল নেই, না পরাটা অপছন্দনীয় এমন কোনো দলিল নেই। আর টুপি না পরলে যে সালাত হবে না কিংবা সালাতের কোনো অপূর্ণাঙ্গতা থেকে যাবে, বিষয়টা এমনটা নয়। বরং মুস্তাহাব বিষয় হলো, যদি পড়া যায় তাহলে পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। তাহলে যদি গুনাহ না থাকে তাহলে মাকরুহ হয় কি করে? সুতরাং মাকরুহ বলাটা এটা আদৌ সমীচীন নয়। মাকরুহ তখনই আমরা বলবো যখন এই ব্যাপারে আমরা কোনো দলিল পাবো, এর ব্যাপারে মাকরুহ হওয়ার ব্যাপারে কোনো দলিল পাবো, তখন আমরা সেটাকে মাকরুহ বলবো। মাকরুহ না হওয়ার দলিল থাকলে আমরা এটা মাকরুহ বলতে পারি না, কারণ এটা একটা বিধান। কাজে আমরা মন মতো কোনো বিধান জারি করব না, যেটা কোরআন হাদিসে আছে আমরা সেটাই কেবল করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ। মোহতারাম এক ভাই প্রশ্ন করেছেন, জনৈক আলেম বলেন শেষ বৈঠকে কুরআনী দোয়া পাঠ করা যাবে, তবে তা কেবল সুন্নাত এবং নফল সালাতে। অর্থাৎ শেষ বৈঠকে কুরআনী দোয়া সুন্নাত এবং নফল সালাত ব্যতীত ফরজ সালাতে আদায় করা যাবে না, এই কথা কি সঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রুকু সেজদাতে কোরআন তেলাওয়াত করতে কিংবা কোরআনী দোয়া পাঠ করতে, কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন। আর সে কারণেই আলেম ওলামা কোরআন রুকুতে এবং সেজদাতে কোরআনী দোয়া পাঠ করার ব্যাপারে নিরুৎসাহিত করেন। এখন এই কোরআনী দোয়া রুকু সেজদা বাদ দিয়ে অন্য যে কোনো স্থানে সময় থাকলে, সুযোগ থাকলে পাঠ করা যায়। অর্থাৎ শেষ বৈঠকে, বিশেষ করে শেষ বৈঠকে পাঠ করারই সুযোগ থাকে। সুতরাং শেষ বৈঠকে কোরআন কিংবা হাদিসের যত দোয়া আছে, যার যতটুকু মুখস্থ আছে, সে যদি সুযোগ পায় পাঠ করতে পারে। যদি এরকম হয় শেষ বৈঠকের আগে, অর্থাৎ আপনি বললেন যে রুকু এবং সিজদা বাদে অন্যান্য হাদিসের দোয়াগুলো পাঠ করা যাবে, সেক্ষেত্রে কি সালাতের মধ্যেকার দোয়া, যেমন আমি কওমার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে 2 সিজদার মাঝের দোয়াটা পড়তে পারবো? না, এটা স্থান কালের সাথে সংযুক্ত, যেটা অর্থাৎ 2 সিজদার মাঝখানের জন্য যে দোয়া আছে সেটা রুকু থেকে উঠে পাঠ করা যাবে না, কারণ ওটা ওইখানের জন্যই নির্দিষ্ট। একইভাবে সেজদা মানে রুকু থেকে উঠে যে দোয়াটা আমরা পাঠ করি, এই দোয়াটা এইখানের জন্যই প্রযোজ্য, অন্য জায়গার জন্য প্রযোজ্য নয়। এরকম যে সমস্ত দোয়াগুলি যে স্থানের জন্য প্রযোজ্য সেখানে পাঠ করতে হবে। যেমন খাওয়ার সময় যদি বাথরুমে যাওয়ার দোয়া পড়ি তাহলে তো এটা হবে না, আবার বাথরুমে যাওয়ার সময় খাওয়ার দোয়া পড়ি তাহলে তো এটা হবে না, কারণ সুন্নত হলো যেখানে যে জিনিসটা প্রযোজ্য সেখানে সেটা পড়া। কিন্তু এই স্থান সংশ্লিষ্ট দোয়া ছাড়াও এমন কিছু দোয়া হাদিসে আছে যে হাদিস দেওয়া দোয়াগুলি আম, যেটা কোনো স্থানের সাথে, যেটা কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয়, সংশ্লিষ্ট নয়, ওই ধরনের দোয়াগুলি আমরা শেষ বৈঠকে পাঠ করতে পারি। অসংখ্য ধন্যবাদ মোহতারাম। আমরা এই বিষয়ে অনেকের ধোঁয়াশা এবং বোঝার ভুল বশত দেখি অন্যান্য দোয়া বলতে আমরা অন্য জায়গার দোয়া এই জায়গায় পাঠ করে বসে, এবং যেহেতু নিষেধ করা নাই আমরা করে থাকি। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যেই দোয়াগুলো স্থানের জন্য খাস, নির্দিষ্ট যেই জায়গার জন্য, সেটা ওই জায়গায় রেখে যে জায়গাগুলোতে মানে আমরা আমভাবে দোয়া করতে পারি, অনেক জায়গায় একই দোয়া করতে পারি, সেই দোয়াগুলো আমরা শেষ বৈঠকে বা অন্যান্য সময় রুকু এবং সিজদা বাদে আমরা করতে পারি। জাযাকাল্লাহু আহসানাল জাযা। মোহতারাম এক ভাই প্রশ্ন করেছেন যে সমাজে আমাদের অনেককেই দেখি, আব্দুল হামিদ ভাই নামে প্রশ্ন করছেন যে সুদের টাকার দিয়ে অনেকে হজ করতে যান, তো সুদের টাকা দিয়ে হজ করা যাবে কিনা এবং এই হজ কবুল হবে কিনা? প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক লোকের কথা উল্লেখ করে তিনি বললেন যে এক ব্যক্তি দীর্ঘ সফর করে এসে তার কাপড় চোপড় ময়লা, মানে কি বলে ধুলিমলিন, আর তার চুলগুলি উস্কো খুস্কো, এই অবস্থায় সে সফরে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করছে, ওয়া মাতামু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া গুযদিয়া বিল হারাম ফা আন্না ইউস্তাজাবু লিযালিক। তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম, আর সে হারামই খেয়ে থাকে, সুতরাং তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তাহলে দোয়া একটা ইবাদত। তাহলে ইবাদত যদি হারাম খেলে বা হারাম পরিধান করলে কবুল না হয়, তাহলে হজ তো অবশ্যই একটা বড় ইবাদত, যার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর, কবুল হজের প্রতিদান কেবল জান্নাত।
তাহলে এত বড় একটা ইবাদত, এই ইবাদত হারাম উপার্জন দিয়ে কবুল হবে এটা আদৌ আশা করা যায় না। সুতরাং এই ধরনের কাজ যদি কেউ করে থাকেন তাহলে তাকে অবশ্যই তওবা করা উচিত এবং তাকে হালাল ইনকাম থেকে যতটুকু পারেন যতটুকু সম্ভব হালাল টাকা দিয়ে হজ করার চেষ্টা করা দরকার। শুধু হজই নয়, কারো ইনকাম যদি হারাম হয় তাহলে তার কোনো ইবাদতে আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং আমরা সাবধান হব। আমরা দুনিয়ার জীবনই মুমিনের জন্য সর্বস্ব নয়, বরং মুমিনের জন্য দুনিয়ার পরিবর্তে আখিরাতের জীবন হচ্ছে তার কাছে প্রকৃতির জীবন, এবং সেটাই পাওয়ার জন্য মুমিন চেষ্টা করে। তাহলে সেই জীবন আমরা সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, সেজন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। আর এই চেষ্টার একটা অন্যতম মাধ্যম হলো আমাদেরকে হালাল জীবিকা ভক্ষণের চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আত্মাহারিক টিভির সৌজন্যে প্রশ্ন করে দিন জানুন অনুষ্ঠানটি। আমরা অনুষ্ঠানের প্রায় মাঝামাঝি পর্যায়ে আসছি। আপনাদের সামনে এখন যে বইটা প্রদর্শন করছি, বইটার নাম হচ্ছে যুবকদের কিছু সমস্যা। এটার মূল আরবি লেখক মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। এটা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক অনুবাদ করে প্রকাশ করা হয়েছে। আমাদের বর্তমান যুগে তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে যেই সমস্ত যুগের উদ্ভূত সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। আশা করি এই বইটা পড়লে, অধ্যয়ন করলে আমাদের অনেক সমস্যা সম্পর্কে, সমস্যার মূল উৎপত্তি সম্পর্কে ধারণা পাবো এবং সেটা উৎপাটনের বিষয়ে সহিহ ধারণা পাবো। পাশাপাশি আমরা আমাদের সমাজে বাক স্বাধীনতা নিয়ে চলমান বিভিন্ন ধরনের ধোঁয়াশা, বিভিন্ন ধরনের উৎকণ্ঠার মধ্যে থাকি। ইসলামে বাক স্বাধীনতা বিষয়ে মুহতারাম আমিরে জামাত মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার এই বইটা, ছোট্ট পুস্তিকাটি উপহার দিয়েছেন। আপনারা আপনাদের পাঠ্য তালিকাভুক্ত রাখবেন এই বইটি, এবং এই বইটির মাধ্যমে বাক স্বাধীনতার সীমানা কতটুকু এবং আসলে বাক স্বাধীনতা বলতে শুধুমাত্র ইসলাম বিদ্বেষকে কি বোঝায় কিনা, এই বিষয়টি এখানে খোলাসা করা হয়েছে। আপনারা চেষ্টা করবেন এটা অধ্যয়ন করার, নিজে পড়ার, অন্যকে সাজেস্ট করার, পরামর্শ দেওয়ার। মুহতারাম, আমাদের মাঝে আখেরি জামানা বিষয়ে অনেক প্রশ্ন আসে। এই বিষয়ে এক ভাই প্রশ্ন করেছেন, ইমাম মাহদি কি জন্মগ্রহণ করেছেন? ইমাম মাহদি 40 বছর বয়সে আত্মপ্রকাশ করবেন, এই কথা কি সঠিক? ইমাম মাহদি তিনি কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে তিনি আগমন করবেন। এখন সেই আগমন কিয়ামতের অন্যান্য আলামতগুলি প্রকাশিত হয়ে যাওয়ার পর, বড় বড় অনেকগুলি আলামত আছে, অনেকগুলি নিদর্শন আছে, সেই নিদর্শনগুলি প্রকাশিত হওয়ার পরে ইমাম মাহদি পৃথিবীতে আসবেন। তিনি সৎ শাসন কায়েম করবেন এবং সারা পৃথিবীতে তিনি ন্যায় ইনসাফে পূর্ণ করে দেবেন, এবং সেটা ঘটবে কিয়ামতের একেবারেই অব্যবহিত পূর্বে। আর সেই সময়ের পূর্বে যে বড় বড় আলামতগুলি আছে সেগুলি অবশ্যই ঘটবে। সুতরাং এখনই আমরা বলতে পারবো না যে ইমাম মাহদির জন্মগ্রহণ করেছেন কিনা, বরং সেই বড় বড় আলামতগুলি প্রকাশিত হওয়ার পরেই কেবল ওই ইমাম মাহদি তার আগমন ঘটবে ইনশাআল্লাহ। আমরা সমাজে কিছু প্রচারণা শুনি যে ইমাম মাহদির আগমন ঘটেছে, দাজ্জাল প্রকাশিত হয়েছে, বা এই সংক্রান্ত বিভিন্ন পুস্তিকা, লিফলেট, বক্তব্য ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায় অন্তর্জালে। এই বিষয়ে আমাদের ধারণা বা আমাদের কি বিশ্বাস হওয়া? বিশেষ করে এই যে হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ বায়েজিদ খান পন্নী প্রতিষ্ঠিত একটি ভ্রান্ত দল, যারা ইহুদি খ্রিস্টান সভ্যতাকে দাজ্জাল হিসাবে আখ্যায়িত করে, এবং এই সম্পর্কিত বহু লিফলেট, বই এবং সিডি, ভিসিডি এগুলি সমাজে বিভিন্নভাবে তারা ছড়িয়ে দিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের যে অবয়ব তিনি আমাদের সামনে বলেছেন যে তার এক চোখ কানা হবে, একেবারে সমান থাকবে, তার কপালে কাফা র লেখা থাকবে, মানে কাফের। তারপরে এই ধরনের তার কিছু অবয়বের কথা বা তার শারীরিক গঠনের কথা তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে আমরা স্পষ্ট দেখতে পাই, বিস্তারিত বর্ণনা। সে এক জায়গায় বাধা আছে, এবং সে যে রাসূল সম্পর্কে, কিয়ামত সম্পর্কে প্রশ্নগুলি করলো, তার উত্তর কিন্তু তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীরা তার উত্তরও দিয়েছেন। তো এইভাবে একটা প্রাণী, একজন মানুষ বা মানুষের আকৃতির একটা জীব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আটকে রেখেছেন একটা অজানা দ্বীপে। তো এত কিছু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হওয়ার পরেও
একটা গোষ্ঠী আজকে কিয়ামতের এই বড় আলামত দাজ্জালের প্রকাশিত হওয়ার কথা বলছে, সে চলে আসছে, ইহুদি খ্রিস্টান সভ্যতাকে বলছে, এই ধরনের বলছে। এর পাশাপাশি কিছু মানুষ আবার ইমাম মাহাদি জন্মগ্রহণ করেছেন, তিনি অলরেডি চলে আসছেন, তিনি অমুক জায়গায় আছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি, এই ধরনের নানা ধরনের কথা, নানা ধরনের গুজব এগুলি সমাজে ছড়িয়ে দিচ্ছে, আর তার মাধ্যমে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে। সুতরাং এগুলি আমরা বলবো যে আজকে ইউটিউব বক্তা যারা আছে তারা ভাইরাল হওয়ার জন্য এই ধরনের উদ্ভট কথাগুলি বলে। আর ওই ধরনের যারা এই যে হিজবুত তাওহিদ নামক এই ধরনের যারা এই যে হঠাৎ করে গজিয়ে ওঠা এই ভুইফোড় সংগঠনগুলি, এগুলি থেকে মুসলমানদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। কারণ তারা এই মানুষের আকৃতি নিয়ে কখনো ভালো মানুষের মানে ছদ্মবেশে তারা প্রকৃত ইমানদার যারা মুসলমান যারা তাদের ইমান হরণের চেষ্টা করছে, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সুতরাং তাদের থেকে সর্বতভাবে দূরে থাকতে হবে। যেমন এই যে সজল হোসেন নামে যে লোকটা, যাকে দেখা যায় না, সে বিভিন্নভাবে বক্তব্য দিয়ে আজকে মানুষকে হাদিস থেকে বিমুখ করে দিচ্ছে। একজন মানুষ কোরআনের একটা আয়াত যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা আদেশ করেন তা গ্রহণ করো, আর রাসূল যা নিষেধ করেন সেটা ছেড়ে দাও। তাহলে কোরআনের এই একটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এই নির্দেশের পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলি সহিহ হাদিস আছে, যতগুলি আমরা জানতে পারি সহিহ সূত্রে, সেই সবগুলি হাদিসকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, সাধ্যমতো সেটা পালন করতে হবে। এর কোনো একটা হাদিস অস্বীকার করলে সে কাফের হবে। সুতরাং আজকে তথাকথিত আহলে কোরআন মানুষদেরকে বিভিন্ন ধরনের সন্দেহবাদ সৃষ্টি করে তাদেরকে হাদিস থেকে বিমুখ করে দিচ্ছে, দূরে সরিয়ে দিচ্ছে। আর প্রকারান্তরে তারা যখন হাদিস থেকে দূরে সরে যাচ্ছে তখন অনেকেই ইবাদত ছেড়ে দিচ্ছে। কারণ অনেক ইবাদতের কথা কোরআনে এসছে, কিন্তু তার বাস্তবতা কিংবা কিভাবে আদায় করতে হয় এর কোনো বিস্তারিত বিবরণ কোরআনে দেওয়া হয়নি। তাহলে সেই সব ক্ষেত্রে মানুষ কিভাবে সেটা পালন করবে? ফলে এই ধূম্রজাল তৈরি করার মাধ্যমে একজন মানুষকে ইবাদত থেকে মূলত সরিয়ে দিচ্ছে, তাকে প্রকারান্তরে দেখা যাচ্ছে তাকে একজন অমুসলিম করে ফেলছে। সুতরাং এই ধরনের প্রচেষ্টা থেকে, এই ধরনের তথাকথিত ভুইফোড় সংগঠন থেকে বা এই ধরনের যারা বক্তব্য দেয় তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যে সমস্ত বিভ্রান্তিমূলক ধারণা আছে সেগুলো থেকে সঠিক দিনে ইসলাম পালন করার, বিশ্বাস করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজেরিন, আমরা চলমান সমাজে কিছুদিন যাবৎ বিতর্ক দেখছি। গত 12 এপ্রিল তারাবির সালাত নিয়ে একটা পর্যালোচনা হয়েছিল। এ ব্যাপারে আমজাদ হোসেন ভাই প্রশ্ন করেছেন। পর্যালোচনাকে কেন্দ্র করে দুই শায়েখ ফেসবুকে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করছেন, ভিডিওর মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছেন। এইভাবে কি ইসলাম ক্ষতিগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ হচ্ছে না? এই ব্যাপারে মতামত কি? অবশ্যই। দেখুন, সাহাবায়ে কেরামের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ হতো, কিন্তু তারা একজন আরেকজনকে এইভাবে আক্রমণাত্মক ভূমিকায় কখনোই তারা অবতীর্ণ হতেন না। অনুরূপভাবে আমরা দেখি সালাফে সালেহিনের মধ্যে অনেকের মাঝে বিভিন্ন মাসালাতে তাদের মধ্যে মানে মতবিরোধ ছিল, অথচ তারা কিন্তু একে অপরকে একরূপভাবে আক্রমণ করে কখনো কথা বলেনি। অতি সম্পর্কে আমরা দেখতে পাই শেখ সালেহ আল উসাইমিন এবং শেখ নাসিরউদ্দিন আলবানী, তাদের মধ্যে পর্দার ব্যাপারটা নিয়ে তাদের দুইজনের মধ্যে আমরা কিছুটা মতপার্থক্য দেখতে পাই। যেমন শেখ সালেহ আল উসাইমিনের মতে মেয়েদের মুখ ঢাকাটা এটা হচ্ছে ওয়াজিব বা ফরজ পর্যায়ভুক্ত, কিন্তু নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কাছে মুখ ঢাকাটা এটা ওয়াজিব বা ফরজের পর্যায়ভুক্ত নয়, বরং মুখ খোলা রাখাটাই তার কাছে মানে তার ফতোয়া হচ্ছে মুখ খোলা রাখা। তো এই দুইজন আলেম দেখা যায়, এই বর্তমান সময়ের দেখা যায় যে বিখ্যাত এই আলেম দুজনের মধ্যে, বিদ্বানদের মধ্যে এই মতপার্থক্য থাকার পরেও তারা একজন আরেকজনকে কটাক্ষ করে কোনো কথা বলেছেন এমন কোনো ঘটনা পাওয়া যায় না। অথচ আমাদের দেশের কিছু আলেম, নামধারী কিছু মানুষ আজকে একজন আরেকজনকে বিভিন্নভাবে কটাক্ষ করেন, বিভিন্নভাবে মানে কি বলবো যে তাকে হেয় প্রতিপন্ন কতভাবে করা যায় সেই চেষ্টা করা হয়। এগুলি আদৌ ঠিক নয়। বরং আমাদের সাধ্যের মধ্যে যদি থাকে যে কেউ যদি এমন কোনো ভুল করে ফেলেন যে তাকে সামনাসামনি বললে ভালো হয় বা বলা যায়, তাহলে তার সাথে ব্যক্তিগত সাক্ষাতে তাকে বলা উচিত। আর তার এই বিষয়টা নিয়ে ফেসবুকে এভাবে গীবতের ঝড় তুলে দেওয়া, কিংবা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাজাতে যেটা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা,
আল্লাহ রাব্বুল আলামিন সামনে এবং পিছনে নিন্দাকারী উভয়কেই তিনি তিরস্কার করেছেন এবং উভয়ের জন্য ধ্বংস বলেছেন। তো আমরা এই ধ্বংসে নিপতিত না হই, আমরা একে অপরকে তিরস্কার করতে গিয়ে মাত্রা ছাড়িয়ে না যাই, সীমা অতিক্রম না করি, বরং শালীনতার মধ্যে থেকে ভদ্রতা বজায় রেখে আমরা তার ওই বিষয়টা আমরা সমালোচনা করতে পারি কিংবা তার ভুল সংশোধন করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। এর বাইরে কি একজন আলেম মানুষকে, একজন বিদ্বানকে মানে একেবারে হেয় প্রতিপন্ন করে তাকে জাহেল বা মূর্খ বা জ্ঞান পাপী এই ধরনের বলে গালাগালি করা, এগুলি প্রকারান্তরে গালিগুলি আমাদের নিজেদের উপরে পড়ে। কারণ যারা বিধর্মী আছে কিংবা যারা মুসলমান নামধারী, যারা আজকে নাস্তিক্য বাদ লালন করে, যারা আজকে নিজেদেরকে মানে কি বলে নিজেদেরকে মডারেট ভাবে, সেই সমস্ত মানুষের কাছে আমরা কিন্তু হেয় প্রতিপন্ন, আমরা হেয় হয়ে যাব, আমরা হাসি তামাশার পাত্রে পরিণত হব। সুতরাং এই ধরনের কাজ আমাদের জন্য আদৌ সমীচীন নয়, আমরা এগুলি থেকে দূরে থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ প্রিয় শেখ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন প্রশ্ন করে দিন জানুন অনুষ্ঠানটি। দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন, আপনারা এই অনুষ্ঠানটি নিজেদের পরিচিত জনদের মাঝে শেয়ার দিয়ে আরো অনেক মানুষকে জানার সুযোগ করে দিন। দর্শক শ্রোতা, আপনারা আমার হাতে যে বইটি বর্তমানে দেখছেন, বইটির নাম বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন। বইটি লিখেছেন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। 2024 সালে প্রকাশিত হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক এই বইটি আমাদের এই বাঙালি সমাজে বাংলা ভাষীদের জন্য একটা অনুপম উপহার হিসেবে রয়েছে। আপনারা জানেন, আমাদের তরুণ যুবক সমাজ অনেকেই বিয়ে নিয়ে এক ধরনের ফ্যান্টাসিতে ভুগি, এবং এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে যেমন আমাদের আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে, ঠিক তেমনি অনেক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এবং সামাজিক ভুল প্রচারণা রয়েছে। এগুলো সম্পর্কে সঠিক ধারণা পেতে এই বইটি অন্যতম পাথেয় হতে পারে। মোহতারাম, আব্দুল্লাহ নামে এক ভাই প্রশ্ন করেছেন, উত্তেজনায় কামরস বের হলে গোসল ফরজ হবে কি? অনেক ক্ষেত্রেই স্বাভাবিক অবস্থায় কোনো কারণ ছাড়াই তার এটি নির্গত হয়। এই ক্ষেত্রে সালাত আদায় করা যাবে কিনা? পুরুষের যখন উত্তেজনা হয় তখন সাধারণত প্রথমে পানীয় জাতীয় তরল পদার্থ বের হয়। এটাকে আরবিতে বলা হয় মুনি, আর মজি, এটাকে বলা হয় মজি। বা প্রাথমিকভাবে যেটা অনেক সময় বের হয়, অনেক সময় অনেক ছেলেপেলের দেখা যায় যে কোনো কিছু খারাপ কিছু মানে মনে চিন্তা করলেই এটা অটোমেটিক্যালি চলে আসে। তো এটার কারণে অজু ভেঙে যাবে। লজ্জাস্থান পরিষ্কার করে কিংবা কাপড়ে যদি লেগে যায় তাহলে সেটা ধৌত করে তারপর অজু করে সালাত আদায় করতে হবে। এর জন্য ফরজ গোসল ওয়াজিব হয় না। কিন্তু যদি মানে স্বপ্নদোষের কারণে যেভাবে বীর্য বের হয় কিংবা সহবাসের কারণে যেভাবে বের হয়, যদি এইভাবে কোনো কারণে সে ইচ্ছাকৃত কোনো কৃত্রিম উপায়ও বের করে তাহলে গোসল ফরজ হবে। সেক্ষেত্রে গোসল করার পরে তারপরে তাকে সালাত আদায় করতে হবে। অসংখ্য ধন্যবাদ মোহতারাম। সালাতের ক্ষেত্রে এক ভাই প্রশ্ন করেছেন, ইমামের শেষ বৈঠক কিন্তু মাসবুকের শেষ বৈঠক না, এই সময়ে মাসবুক কতটুকু দোয়া পড়তে পারবে? দেখুন, ইমামের অনুসরণে যেহেতু মাসবুককে বসেই থাকতে হচ্ছে, কারণ সে তো ইমামের নির্দেশনার আগে সে কিন্তু নিজে ইচ্ছা করে দাঁড়াতেও পারবে না কিংবা সালামও ফিরাতে পারবে না। ইমাম যদি সালাম ফিরায় তখন মাসবুক স্বাধীন, তখন সে দাঁড়াবে, তারপরে সে নিজের ইচ্ছা মতো সালাত আদায় করবে। এখন যেহেতু তাকে বসে থাকতে হচ্ছে, তাহলে এখন নিরর্থক বসে না থেকে সে ইমাম যেহেতু তাসবিহ তাহলিল করছেন, যে দোয়াগুলি পাঠ করছেন, তার অনুসারে তিনিও মাসবুক মুসল্লিও ওই দোয়াগুলি তিনি পাঠ করতে পারেন। আর পাঠ করলে এখানে যে তার সালাতের বিঘ্ন হবে তা নয়, বরং সে পাঠ করলে উপকার পাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার কোনো আমলকে তিনি বিনষ্ট করেন না। সুতরাং ইমামের অনুসরণে যেহেতু তাকে বসে থাকতে হচ্ছে, সুতরাং তিনি সাধ্যমতো দুরুদ, তাশাহুদ, অন্যান্য জিকির আজকারগুলি এগুলো তিনি করতে পারেন মাসবুক হলে, অর্থাৎ ওনার শেষ বৈঠক না হলে। অসংখ্য ধন্যবাদ। আমরা এক্ষেত্রে সংশ্লিষ্ট একটি প্রশ্ন করতে চাই। অনেক ক্ষেত্রে আমরা মাযহাবী ভাইদেরকে তাদের ভুলের কারণে সৌসিজদা দেওয়ার ক্ষেত্রে আমরা যখন তাদের ইক্তেদা করি, অনুসরণ করি, তারা ডান পাশে একবার সালাম ফিরিয়ে 2 সিজদা দিয়ে আবারও দোয়া পড়েন। এই ক্ষেত্রে আমরা যারা মাসবুক থাকবো বা মাসবুক না, ইমামের সাথে ইক্তেদা করছি, আমরাও কি
এক পাশে সালাম ফিরিয়ে মানে ওভাবে সিজদা দিয়ে দরুদ পড়ে সালাত শেষ করব, নাকি সালাম থেকে বিরত থাকবো? হ্যাঁ, পদ্ধতি যেহেতু ভুল, পদ্ধতিটা হচ্ছে ভুল, তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাবিরু ওয়া ইযা রাকা'a ফারকাউ ওয়া ইযা সাজাদা ফাসজুদু। ইমামকে নিযুক্ত করা হয় তার অনুসরণ করার জন্য। সুতরাং যখন সে তাকবীর বলে তোমরাও তাকবীর দাও, যখন সে রুকু করে তোমরা রুকু করো, যখন সিজদা করে তখন সিজদা করো। তার মানে ইমামের তাকবীরের অনুসরণ আমাদের প্রত্যেককে করতে হবে। এখন যদি ভুল করে সালাম ফিরাইতে হবে, যদিও জানছে যে কাজটা ভুল করছে, তারপরও তার পদ্ধতিটা ভুল হল হিসাবে অনুসরণ করতে হবে। যেমন ইমাম যদি ভুল করে পাঁচ তাকবীরে মানে পঞ্চম রাকাতে দাঁড়িয়ে যায়, তাহলে আমরা কি বসে থাকবো? আমাদের দাঁড়াতে হবে। অথচ জানছে যে সে ভুল করছে, আমরা লোকমা দিলাম, তারপরও সে লোকমাটাকে মানলো না, সে দাঁড়িয়ে গেল, তাহলে দাঁড়াতে হবে। ঠিক একইভাবে এখানে যদি সে পদ্ধতি ভুল করছে এবং সালাম ফিরাচ্ছে, তখন সেখানে আমাদেরকে সালাম ফিরাতে হবে। যে পর্যন্ত না সালাত সে শেষ করে এই পর্যন্ত তার এই বিষয়গুলো অনুসরণ করতে হবে। এরপরে সাহু সেজদা দিতে হবে, বা যেভাবে ইমাম সাহেব সাহু সেজদা দেন ওইভাবে দিতে হবে, যদিও পদ্ধতি ভুল। অসংখ্য ধন্যবাদ। এক ভাই প্রশ্ন করেছেন, জনক আলেম বলেন বিদআতের চাইতে জিনা করার পাপ হালকা, অর্থাৎ জিনার চাইতে বিদআতের পাপ আরো বেশি। এই বক্তব্য কি সঠিক? আসলে দেখুন, এই বক্তব্য বলতে গেলে এর পিছনে কিছু ব্যাখ্যা প্রয়োজন আছে। ব্যাখ্যা প্রয়োজন এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বেদাতি থেকে তওবাটাকে আড়াল করে রাখেন যতক্ষণ পর্যন্ত সে বেদাতকে পরিহার না করে। তাহলে বোঝা যায় যে তওবাকে আড়াল করে রাখা মানে তার তওবা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। অথচ কোনো জানাকারী কিংবা কোনো ব্যভিচারী কিংবা চোর কিংবা আরো বড় অপরাধী, হত্যাযোগ্য অপরাধী মানুষ, তার কাছ থেকে কিন্তু আল্লাহ এই তওবাটাকে আড়াল করে রাখেন না। যেমন বনী ইসরাইলের এক ব্যক্তি 100 হত্যা করার পরেও তো আল্লাহ তার তওবা কবুল করলেন, তাই না? তাহলে এই সব দৃষ্টিকোণ থেকে মূলত বলা যায় যে ব্যভিচার করলে আল্লাহ যে তওবা কবুল করবেন না, এটা কিন্তু কোথাও বলা হয়নি। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে যে বেদাতের চেয়ে বরং জেনাটা হালকা। তারপরে তার মানে এই নয় যে আমরা তাহলে যারা বেদাত করে না, মানে যারা বেদাত করে তাদের চেয়ে যারা ব্যভিচার করে তারা ভালো, এটা আমরা বলি না। বরং এটা মানে ব্যাখ্যাগত দৃষ্টিকোণ থেকে বলা যায় যে অনেকটাই এটা হালকা। তো সেজন্য আমরা যারা বেদাত করেন বা বেদাতের সাথে সংশ্লিষ্ট তাদেরকে বলবো যে বেদাত অতি সত্বর পরিহার করা দরকার। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এইভাবে বলেছেন যে শয়তানের কাছে বেদাতটা হচ্ছে প্রিয়, কারণ মানুষ গুনাহ থেকে তওবা করে। তিনি বলছেন যে গুনাহের চেয়ে বেদাতটা শয়তানের কাছে প্রিয়, কারণ মানুষ গুনাহ থেকে তওবা করে কিন্তু বেদাত থেকে কখনো তওবা করে না। তাহলে একজন মানুষ জেনা করছে, সে এক সময় ভুল বুঝবে যে না আমি তো পাপ করে ফেলছি, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তার সংশ্লিষ্ট লোকের কাছে মাফ চাইবে, না আমার কাজটা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু যে বেদাত করছে সে কিন্তু কাজটাকে ভালো জেনেই করে, ইবাদত জেনে করে, ফলে সে বেদাত থেকে কখনো তওবা করে না। সুতরাং এই সব দৃষ্টিকোণ থেকে ওই আলেম বলেছেন। কিন্তু এটা এক কথায় যদি আমরা বলি যে ব্যভিচারের চেয়ে বেদাত আরো ভালো কিংবা বেদাতের চেয়ে জেনা করাটা ভালো, তাহলে এগুলো তো ঠিক হবে না, এইভাবে বলা যাবে না। বরং এই কথাগুলি ব্যাখ্যা সাপেক্ষ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ মুহতারাম। একবার প্রশ্ন করেছেন যে ঋণের যাকাত কিভাবে আদায় করতে হবে, গ্রহীতা নাকি দাতা এই যাকাতটি আদায় করবেন? দেখুন, ঋণ গ্রহীতা না দাতার কাছ থেকে আদায় করব? তাহলে দাতা আর গ্রহীতা বিষয়টা বোঝাটা তো একটু কষ্টের ব্যাপার। কারণ বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, অনেক সময় এনজিও থেকে ঋণ নিচ্ছে, তো সেখানে দাতা তো কোনো ব্যক্তি নয়। তাহলে ঋণের যাকাতটা কে দিবে? ওখানে তো দাতা ব্যক্তি নয়, ওখানে দাতা প্রতিষ্ঠান। তাহলে যে লোকটা ঋণ নিয়েছে তাকেই অবশ্যই যাকাত দিতে হবে, কারণ ওটা তো ব্যক্তি না, তো এটা তো প্রতিষ্ঠান, ঋণের সম্পদে যাকাত দিতে হবে, অবশ্যই যাকাত দিতে হবে। ওটা তো প্রতিষ্ঠান, আর আমি আমার সুবিধার কারণে আমি ওখান থেকে ঋণ নিচ্ছি, তাহলে যাকাতটা তো আমাকে দিতে হবে। আচ্ছা। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি রমজান মাস আসলে বলতেন যে এইটা হচ্ছে যাকাতের মাস, সুতরাং তোমাদের যাদের উপর যাকাত আছে, ঋণ আছে, তোমরা ঋণ পরিশোধ করে দাও। তারপরে যদি তোমাদের উপরে যাকাত ফরজ হয়, মানে ওই সম্পদে যদি নিসাব পরিমাণ সম্পদ পৌঁছে ওই মালে, তাহলে তোমরা সেখানে যাকাত দিবে। এখন তাহলে বোঝা গেল যে ঋণ যদি থাকে তাহলে ঋণটা পরিশোধ করে দিয়ে আমাকে যাকাত দিতে হবে।
আর যদি ঋণ না থাকে তাহলে তো যেটা আছে সেটা আমি জাকাত দিব। এখন যদি আমার কাছে ঋণ থাকে আর আমি সেটা পরিশোধ না করি, তাহলে মানিস্তাফাদা মালান ফালাইহি যাকাতুন, যে ব্যক্তি কোনো সম্পদ দ্বারা নিজে লাভ করে উপকার লাভ করে তার উপরে জাকাত। তাহলে আমি তো সম্পদের লাভ ওর দিয়ে উপকার আমি নিজেই ভোগ করছি, তাহলে জাকাতটা আমাকে দিতে হবে না? সুতরাং ঋণ গ্রহণ করলে জাকাতটা ঋণ গ্রহীতাকেই দেওয়া উচিত। এখন এখানে একটা বিষয়, যেমন ধরুন যে আমি তো আপনার কাছ থেকে বললাম যে আপনি আমাকে 5 লাখ টাকা দেন, আমি কিছুদিন পরে আপনাকে দিয়ে দিব। এখন যে কোনো কারণেই হোক আমাকে নির্দিষ্ট সময়ে আমি ওটা দিতে পারিনি, আমি আপনাকে বললাম যে ঠিক আছে ভাই, আমি আপনাকে কিছুদিন আমার দেরি হচ্ছে, আমি আপনাকে ঠিক দিয়ে দিব। আর আপনিও নিশ্চিত জানছেন যে এই টাকাটার ফেরত দিবেই, হ্যাঁ টাকাটা ফেরত পাবো। সেক্ষেত্রে মালিক যদি মনে করে যে না ঠিক আছে, তাহলে আমি যেহেতু টাকাটা আমি পেয়ে যাব, সুতরাং আমি জাকাত দিয়ে দিই, তাহলে মালিক একটা জাকাত দিয়ে দিতে পারে। আর যদি মালিক এটা ফেরত না পায়, কিংবা এমন হয় যে ঋণ গ্রহীতা গড়িমসি করছে দিতে, কখন পাবো টাকাটা ঠিক নাই, তাহলে ঋণদাতা তিনি চিন্তা করবেন যে যদি নিশ্চিতভাবে তিনি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে জাকাত দিবেন, আর যদি না পাওয়ার সম্ভাবনা থাকে যে কবে পাবো কি পাবো না, তাহলে তিনি এই টাকার জাকাত দিবেন না, এটা বাদ দিয়ে রাখবেন। যখন তিনি টাকাটা পেয়ে যাবেন তখন বিগত 1 বছরের জাকাত আদায় করলেই, জাকাত দিলেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ মোহতারামকে। আমরা এই পর্যায়ে ভাগ্য সংক্রান্ত একটা প্রশ্ন নিচ্ছি। ভাগ্য বিষয়ে আমাদের সমাজে অসংখ্য কথা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং মুসলিম বিশ্বেও শুধুমাত্র ভাগ্যকে বিশ্বাস করা নিয়ে অনেক দল এবং ফিরকার উৎপত্তি রয়েছে এবং তাদের বিচরণ রয়েছে। এক ভাই প্রশ্ন করেছেন যে ভাগ্যে যা আছে, বিপ্লব হাসান নামে এক ভাই, ভাগ্যে যা আছে তাই হবে, এইরকম কথা বলার বিধান কি? বা আমরা অনেক সময় বলে ফেলি যে কপালে যা আছে দেখা যাবে, আল্লাহ ভরসা, কপালের লিখন না হয় খণ্ডন, এই সমস্ত কথার আসলে বিষয়টা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু অতীত বর্তমান অতীত ভবিষ্যৎ নাই, কালের ঊর্ধ্বেও নেই। হ্যাঁ, তাহলে আল্লাহ জানেন যে আমি কি কাজ করব ভবিষ্যতে, বা আমার দ্বারা কি কাজ সংগঠিত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানতেন। আর এই জানার জায়গা থেকেই কিন্তু এই জিনিসটা লিখে রাখছেন। বিষয়টা এমন নয় যে আল্লাহ লিখে রাখছেন তাই আমি করছি, বিষয়টা এমনটা নয়, তকদিরটা এটা নয়, বরং আল্লাহ জানতেন যে ওই কাজগুলি করবে, তাই তিনি লিখে রেখেছেন। এখন কথা হলো যে আল্লাহ লিখে রেখেছেন সেটা তো আল্লাহ জানেন, তাই না? অন্য কোনো মানুষ জানে না। তাহলে আল্লাহ লিখে রেখেছেন, কি লিখে রেখেছেন সেটা তো আমি জানি না, তাই না? সুতরাং আমাকে তো ভালো কাজগুলি করতে হবে, আমাকে আমল করতে হবে, আল্লাহর নির্দেশনা মানতে হবে, মেনে আমার তকদিরে যা আছে সেটা যদি প্রাধান্য পায় তাহলে সেটা আমার ব্যাপার। কিন্তু আমি চেষ্টা করব সবসময় ভালো কাজ করার, আল্লাহর নির্দেশনা মেনে চলার, এটা হলো একজন মুমিনের জন্য কর্তব্য। আর তকদির সম্পর্কে বেশি বেশি প্রশ্ন করা, এগুলি থেকে বিরত থাকাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কারণ তাকদিরের উপর ভিত্তি করে কাদারিয়া দল সম্প্রদায় জন্মগ্রহণ করেছে, আর জাবারিয়া সম্প্রদায় জন্মগ্রহণ করেছে। এক দল কাদারিয়া, তারা মনে করে তকদিরে যা আছে বাইরে কিছু হবে না, সুতরাং মানুষ একটা পুতুল, ওর তো কিছু কোনো ক্ষমতা নাই, ও যা আল্লাহ করায় তাই করে, হ্যাঁ। আর জাবারিয়ারা মনে করে যে না, নিজেদের ভাগ্য নিজেদের হাতে, হ্যাঁ, নিজেদের ভাগ্য নিজেদের হাতে, আমি যা করছি তাই তো, ওইটাই আমার ভাগ্য। তাহলে দুই দল দুই দিকে অবস্থান করছে, এই দুইটাই চরমপন্থী দল। এর মধ্যবর্তী হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান। বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের তকদিরে ওই জিনিসই লিখে রেখেছেন যা আমাদের দ্বারা সম্পাদিত হবে, অর্থাৎ তিনি জানতেন যে আমি কি কাজ করব, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা লিখে রেখেছেন। আর এই তকদিরের উপর বিশ্বাস করাটা এটা ঈমানের অন্যতম একটা রুকন, একটা অঙ্গ। সুতরাং আমরা তকদিরের উপর বিশ্বাস করব, তবে আমরা কখনোই চরমপন্থী হব না, এগুলি নিয়ে বেশি বেশি প্রশ্ন করা থেকে বিরত থাকবো। বরং যখন তকদির সম্পর্কে বেশি প্রশ্ন আসবে তখন আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এগুলি পড়ে শয়তান থেকে দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম, ফারাইজ এক ভাই বিস্তারিত একটা বড় প্রশ্ন করেছেন। আমার মায়ের নিঃসন্তান ফুফু তার সমস্ত জমি প্রায় 10 বিঘা আমার মায়ের নামে লিখে দিয়ে যান। নিঃসন্তান ফুফু মায়ের নামে, সে জমি বিভিন্ন সময় বিক্রি করা হয়। বর্তমানে বাড়ির জমি ছাড়া ওই 10 বিঘা জমির কিছুই নাই, শুধু বাড়ির জমিটা আছে। এমন অবস্থায় জানতে পারি সম্পদের 1/3 দান করা যাবে। এখন 2/3 জমির সমপরিমাণ টাকা আমি ওয়ারিশদের মধ্যে দিয়ে দিতে চাচ্ছি। 1/3 দান,
আর 2/3 সমপরিমাণ টাকা ওয়ারিশদের মধ্যে দিয়ে দিতে চাচ্ছি। কিন্তু যখন জমি বিক্রি করা হয় তখন বিঘা প্রতি দাম ছিল অনেক কম, এখন 6.5 বিঘা জমির দাম জায়গা ভেদে 20 থেকে 30 লাখ, অনেক বেশি, যা দেওয়া কষ্টসাধ্য। তো সেক্ষেত্রে আমার করণীয় কি হবে? বর্তমানের বাজার দর হিসাবে টাকা দিতে হবে, নাকি ওয়ারিশগণের সম্মতিক্রমে দাম নির্ধারণ করে টাকা দিতে হবে, নাকি পূর্বের যেই মানে দাম ছিল সেই হিসাবে টাকা দিতে হবে? এখন উচিত হলো ওয়ারিশদের সাথে পরামর্শ করে মূল্য নির্ধারণ করে এটা একটা ফয়সালায় যাওয়া। কারণ একেবারে যদি আগের দাম দেওয়া হয় তাহলে যেমন অনেকেই মানে এই ক্ষতি থেকে তারা মানে জুলুম হয়ে যাবে বলা যায় আর কি অনেকটাই। আবার এতদিন ধরেই তো যে যারা জমিটা পেয়েছেন তারা ভোগ করেছেন, সেসব ক্ষেত্রে দৃষ্টিকোণ থেকে যারা ওয়ারিশ আছেন তাদের সাথে পরামর্শ করে বরং দামটা নির্ধারণ করে সাধ্যমতো সেটা পরিশোধ করার চেষ্টা করাটাই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। আর আমরা ফারাইজ সংক্রান্ত বিষয় অর্থাৎ জমির বন্টন সংক্রান্ত বিষয় প্রশ্নকারীকে অনুরোধ করব, আপনারা অনুগ্রহ করে এই সম্পর্কে বিস্তারিত লিখিতভাবে আমাদের ফাতাওয়া হটলাইনে হোক, ওয়ারিশ কয়জন আছে, জি ওই যিনি দান করে গেছেন তার ওয়ারিশ কয়জন আছে, বা সেই সময় যখন তিনি দিয়ে গেছিলেন সেই সময় কারা কারা ছিলেন, এসবগুলি জানলে গিয়ে এগুলো উত্তর দিতে সহজ হয়। কারণ ফারাইজ অত্যন্ত সূক্ষ্ম বিষয়। সুতরাং এই বিষয়ে হুট করে একটা ফতোয়া দিলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করবো যে আমাদের ফতোয়া হটলাইনে আপনারা বিস্তারিত লিখে SMS করতে পারেন, অথবা আমাদের আত্মাহারিকের ইমেইলে আপনারা যদি লিখিত ফতোয়া পাঠিয়ে দেন তাহলে পরবর্তীতে আপনারা এর উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ মোহতারাম। এক ভাই প্রশ্ন করেছেন যে বাকি বিক্রয়ে অধিক লাভ করা যাবে কিনা, মানে বাকিতে একটু বেশি দাম, নগদে একদম, বাকিতে একটু বেশি দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামার রিবা ফিন নাসিয়া, নিশ্চয় বাকিতে হচ্ছে সুদ। অর্থাৎ বাকিতে বেশি বিক্রয় করলে অধিক মূল্যে বিক্রি করাটাই হচ্ছে সুদ। দেখুন, একজন মানুষের টাকা নাই বলেই সে কিন্তু বাকি নিতে আসে, তাহলে সে মূলত আমার কাছে এই জিনিসটা ঋণ নিচ্ছে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তারা উভয়ে বলেছেন কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেকই ঋণ যা উপকার নিয়ে আসে সেটা হচ্ছে সুদ। তাহলে আমি মূলত যে আমার কাছে একটা পণ্য কিনতে আসছে তার কাছে টাকা নাই, সেজন্য কিন্তু সে জিনিসটা বাকি নিচ্ছে, তার মানে সে কিন্তু মূলত এই টাকাটাই আমার কাছে ঋণ নিচ্ছে। তাহলে সেই টাকাটা যদি তার কাছে থাকতো তাহলে সে আমার কাছে বাকি নিত না। সুতরাং আমি তাকে যেহেতু ঋণ দিচ্ছি, এখন এই ঋণ নিয়ে অতিরিক্ত লাভ করাটা কিংবা কিছু বেশি নেওয়াটা এটাই হচ্ছে সুদ। এগুলি থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ মোহতারামকে। প্রিয় হাজারিন, আপনারা দেখছেন প্রশ্ন করে দিন জানুন অনুষ্ঠানটি। আমাদের মাঝে অতি শীঘ্রই ঈদুল আজহা আসছে। ঈদুল আজহার সময় এবং আমরা পশু কুরবানি করার ক্ষেত্রে যে দোয়াটা পাঠ করব, এক ভাই প্রশ্ন করেছেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বা এই সংক্রান্ত কুরবানির যে সমস্ত দোয়া রয়েছে এই দোয়াগুলো কি সশব্দে বা জোরে পাঠ করতে হবে নাকি নিঃশব্দে পাঠ করলে হবে? সুবিধা মতো পাঠ করা যাবে, সশব্দে হোক নিঃশব্দে হোক, এটা কোনো সমস্যা নেই, পাঠ করলেই হবে। জি, অসংখ্য ধন্যবাদ মোহতারাম। আমরা আরেক ভাইয়ের কাছে প্রশ্ন পেয়েছিলাম যে আমরা মুসলিম ভ্রাতৃমণ্ডলী অনেক ক্ষেত্রেই নিজেদের মধ্যে গীবত তহমত করতে গিয়ে মানে হানাফি শাফেঈ এরকম বিভেদ বা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা এবং হচ্ছে শিয়া রাফেজি এরকম বিভেদ করতে গিয়ে ইসরায়েলের প্রতি সমর্থন হারিয়ে যেতে না ফেলি এরকম একটা আবদার করছিলেন। বা বর্তমানে ইসরায়েলে ইরানের আক্রমণ নিয়ে একটা কথা শোনা যাচ্ছে যে অনেকেই ইরান শিয়া রাষ্ট্র বলে তার পক্ষ সমর্থন করা থেকে বিরত থাকা এই বিষয়ে। তো আহলে সুন্নাত ওয়াল জামা হিসেবে বা সঠিক আকীদা বা মানহাজের অনুসারী হিসেবে আমাদের কি ধারণা পোষণ করা উচিত, এই বিষয়ে একটু দিক নির্দেশনা দিলে ভালো হতো। দেখুন ভাই, ইসরায়েল নিশ্চয়ই ইহুদি রাষ্ট্র, এটা কারো অজানা নয়। আর সে মারছে অন্যায়ভাবে ফিলিস্তিনে, নিজেরা দখলদার হয়ে সেখানে আমাদের ফিলিস্তিন মুসলিম ভাই বোনদেরকে মারছে। আপনার আকীদা দেখার আগে দেখা দরকার সেখানে মানবতা নির্যাতিত হচ্ছে। আজকে সারা বিশ্বের মানুষগুলি যখন কোনো ইহুদি খ্রিস্টান কোনো বিধর্মী যে নির্যাতিত হয় তখন পৃথিবীর সবাই কিন্তু এগিয়ে আসে। এই যে খ্রিস্টানদের মধ্যে 4টা দল আছে, হিন্দুদের মধ্যে বহু দল উপদল আছে,
ইহুদিদের মধ্যে বহু দল উপদল আছে, তারপর তো তারা সেদিকে তাকায় না, তারা প্রথমেই দেখে যে মারছে কাকে, মরছে কে। তাহলে সেখানে তারা সবাই একত্রিত হয়, সমস্যাটা সমাধান করার চেষ্টা করে, নতুবা তাদেরকে নৈতিক সাপোর্ট দেয় কিংবা সরাসরি তাদেরকে সহযোগিতা করে। আমরা এখানে আমাদের মুসলমান ভাইদেরকে মারছে, ভাই বোনদেরকে মারছে, কত শিশু সেখানে নির্যাতিত হচ্ছে। আমরা প্রায় 33,000 মানুষ, এই যে নতুন করে আক্রমণের, গাজায় আক্রমণের পর থেকে 33,000-এর বেশি মানুষ সেখানে নিহত হয়েছে। তাহলে আমরা মুসলমান বাদ দিলাম, তারপরে তারা তো মানুষ, তো তাহলে মানুষকে তারা অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করছে। সুতরাং এই হত্যাকাণ্ড সেখানে তারা যেমন করছে, আবার অন্যায়ভাবে ইসরায়েল তুরস্কের দূতাবাসের উপরে, ইরানের দূতাবাসের উপর আক্রমণ করলো, যেটা কূটনৈতিক নৈতিকতা আইন বহির্ভূত। তাহলে সেখানে সারা বিশ্বের কোনো দেশ এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য কেউ কিছু করলো না যে ইসরায়েলের কাজটা ভুল হয়েছে, কিংবা তারা এই কাজটা ঠিক করেনি, কিংবা তাদের এটা থেকে ক্ষমা চাওয়া উচিত ছিল, এ ধরনের কেউ কিছু বললো না। অথচ ইরান যখন তার এই হামলার প্রতিশোধ নিতে গেল, তখনই আমরা এখন সে শিয়া না কাদিয়ানি না রাফিজি না মালিকি না শাফি, এগুলি আমরা খুঁজছি। এগুলি আমাদের তো চিন্তা করা দরকার। আসলে সে একটা অন্যায়ের প্রতিবাদ করছে, প্রতিবাদ করতে গিয়ে সে আক্রমণ করছে, আর এদিকে আমাদের গাজার মুসলমান ভাইদেরকে তারা মারছে। এমনকি ফিলিস্তিনে মসজিদুল আকসাতে সালাতরত অবস্থায় তারা ধরে নিয়ে নির্বিচারে মুসল্লিদেরকে হত্যা করছে। তাদের অপরাধটা কি? একটা শিশু বাচ্চা, বেশ তারা যুদ্ধ হবে সামরিক বাহিনীতে, অর্থাৎ বাহিনী যুদ্ধ হবে, সেখানে বেসামরিক নাগরিক, শিশু, সেখানে মহিলা, এই সমস্ত নিরীহ মানুষদেরকে তারা নির্বিচারে হত্যা করছে। তাহলে এগুলি কি কারো চোখে পড়ে না? এখানে এসে আমরা ফতোয়া দিব? এইসব বিষয়গুলি আমাদের মানবতার দৃষ্টিকোণ থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের বিচার করা উচিত। এখানে আজকে যদি অন্য কোনো রাষ্ট্র হতো তাহলে নিশ্চয়ই আমেরিকা সাহায্য করতো, যদি অন্য কোনো রাষ্ট্র হতো তাহলে ব্রিটেন এগিয়ে আসতো। কিন্তু এখানে যেহেতু মুসলমান, এরা সবাই যেহেতু মুসলমান, সুতরাং এখানে কারো কিছু আসার দরকার নেই। আপনারা কিছুদিন আগে দেখছেন মায়ানমারে যে ঘটনা ঘটেছে, আরাকানি মুসলমানদের 7 লাখ থেকে 10 লাখ মুসলিম আমাদের দেশে পার হয়ে আসলো। অথচ জাতিসংঘ বলল যে আপনারা আশ্রয় দেন, আমরা ভবিষ্যতে বিষয়টা নিয়ে ভাববো। কই প্রত্যাবর্ষণের জিনিসটা এ পর্যন্ত কেউ কোনোদিন কথা বলছে না। আবার তারা যে ওখানে নির্যাতিত হলো, তাদের ব্যাপারে কোনো দেশ তো কোনোদিন কোনো কথা বলেনি। আপনার এই বিষয়টা আপনাদেরকে চিন্তা করতে হবে। অথচ এই যে ইন্দোনেশিয়ার পাশে পূর্ব তিমুরের একটু ছোট্ট একটা রাষ্ট্র, সেখানের কিছু খ্রিস্টান লোককে সহায়তা দেওয়ার নামে আজকে তাদেরকে স্বাধীনতা ঘোষণা করে দিল। অথচ 70 বছর থেকে ফিলিস্তিনের মার খাচ্ছে, সেখানে কোনো কিছু করার জন্য কেউ এগিয়ে আসছে না। বিষয়গুলি একপাক্ষিক চিন্তা না করে ভাই, এটা সামগ্রিক চিন্তা করা দরকার, মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করা দরকার যে শিশু, বাচ্চা, মহিলাদের অপরাধটা কি তাদের, সুতরাং তাদেরকে মারতে হবে কেন? যুদ্ধ তো এভাবে হয় না। যুদ্ধ তো হবে সেনাবাহিনীর সাথে যুদ্ধ হবে, সেখানে সেনা সদর দপ্তরে যুদ্ধ হবে, কিন্তু সেখানে বেসামরিক লোকজনকে কেন মারা হচ্ছে? বাড়ি ঘরে কেন মারা হচ্ছে? হাসপাতালে কেন হামলা চালানো হচ্ছে? এসব বিষয়কে আমাদের চোখে পড়ে না। অথচ জাতিসংঘের যেখানে ওখানে শরণার্থী শিবির আছে, উদ্বাস্তুদের থাকার মতো জায়গা করে দিয়েছে, সেখানে পর্যন্ত তারা হামলা করছে। এমনকি যারা ত্রাণ বিতরণ করতে গেছে তাদেরকে পর্যন্ত এরা ছাড়েনি। তাহলে এরা কোন ধরনের মানুষ? এরা তো মানুষ না, এটা তো জানোয়ার, মানুষ নামের কলঙ্ক। এদেরকে মানুষ বললে ভুল হবে। সুতরাং আপনি আমি একটু মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি। হিন্দু মুসলমানের বিভেদ বাদ দেন, আপনি মুসলিম আর অমুসলিম এটা বাদ দেন। আপনি আসলে দেখেন যে ইসরায়েল যা করছে সেটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে এটাকে সাপোর্ট করার মতো কিনা, আপনাকে এটা চিন্তা করা দরকার। সেখানে ইরান তো তার সৈন্যকে যদি না মারতো, তার দেশের এই কনসুলেটে হামলা করে যদি তাদের ওই কর্মকর্তাদেরকে না মারতো, তাহলে তো ইরান তো উপস্থাপক হয়ে সে হামলা করতে যায়নি। এমনকি ইরান তো অনেকদিন অপেক্ষা করেছিল, সে কালেরও বেশি সে অপেক্ষা করেছে যে ক্ষমা চায় কিনা, সে আসলে নমনীয় হয় কিনা। কিন্তু ইসরায়েল এই জানোয়ার তো নমনীয় হওয়ার মতো নয়। ফলে এরপরও দেখেন ইরান কিন্তু বলছে যে আমরা আমাদের দূতাবাসে হামলা করার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু পূর্ব ঘোষণা দিয়েই কিন্তু সতর্ক করেই কিন্তু আমরা হামলাটা করেছি। হ্যাঁ, এরপরেও যদি কি বলে ইসরায়েল যদি এ ব্যাপারে আর কোনো বাড়াবাড়ি না করে, তাহলে আমরা এই পর্যন্ত থেমে যাব। আপনাকে মানবিক বিশ্বের দৃষ্টিকোণটা চিন্তা করতে হবে। সুতরাং আমরা কখনো কোনো বিষয়ে আমরা যেন অ্যাগ্রেসিভ না হই, আমরা সুচিন্তিতভাবে আমরা যে কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ প্রিয় শেখ। আমরা শেষের দিকে চলে আসছি, আর কিছু প্রশ্ন নিব।
সালাত বিষয়ে অনেকগুলো প্রশ্ন আসছে। এক ভাই প্রশ্ন করেছেন যে ফরজ সালাতে পুরুষেরা পুরুষের মতো করে মেয়েরা শব্দ করে কিরাত পড়বে কি? অনুচ্চার শব্দে কেরাত পড়বে। জেহেরি সালাতে, অর্থাৎ যে সালাতে কেরাত সশব্দে পড়া হয়, সেই সালাতে তারা অনুচ্চার শব্দে কেরাত পড়বে, যেন তার কেরাত যিনি পড়ছেন তিনি এবং তার আশপাশের দুই একজন লোক হয়তো শুনতে পারে, এমনটা এতটুকু আওয়াজে তিনি পড়বেন। ঠিক একইভাবে একামত যখন দিবেন তখনও ওই রকম অনুচ্চ আওয়াজে একামত দিবেন যখন ফরজ সালাত আদায় করবেন। মহিলারা একইভাবে সালাত আদায় করবেন। অসংখ্য ধন্যবাদ। সশব্দে, তবে সুউচ্চ শব্দে নয়। অসংখ্য ধন্যবাদ মোহতারাম। আমাদের মাসবুক সংক্রান্ত অনেক প্রশ্ন আসছে। একটা প্রশ্ন হচ্ছে, মাসবুক অর্থাৎ যিনি ফরজ সালাতে ইমামকে ছুটে গেছে, যে ছুটে গেছে, সূরা ফাতিহা পড়ছে এই অবস্থায় ইমামকে ধরছেন, তো সেই সময় সানা পড়তে হবে কিনা? না। সানা শব্দের সানার আরেকটা নাম হচ্ছে দোয়ায়ে ইস্তেফতাহ, মানে শুরু করার দোয়া। তাহলে যখন আপনি সালাত শুরু করছেন ওই অবস্থায় পেলে তখন আপনাকে এই সানা বা দোয়ায়ে ইস্তেফতাহ পাঠ করতে হবে। আর যখন শুরু অবস্থায় পাওয়া গেল না তখন সুযোগ মতো সূরা ফাতিহা পড়ে নিতে হবে। যদি সুযোগ পাওয়া যায় সূরা ফাতিহা পড়ে নিতে হবে। আর যদি সূরা ফাতিহা পড়ার মতো কোনো সুযোগ না থাকে, অর্থাৎ আপনি সে দেখছেন যে ইমাম রুকুতে চলে গেছেন, তখন আপনি রুকুতে বা সিজদায় চলে গেলে সিজদায় আপনি শরীক হবেন। আর সেক্ষেত্রে এই রাকাতটা এক্সট্রা পড়ে নিতে হবে, অর্থাৎ যেহেতু সূরা ফাতিহা পান নেই এবং কিয়ামও হয়নি, সুতরাং দুইটা রুকুন ছুটে যাওয়ার কারণে আপনি আবার আর এক রাকাত পড়ে নেবেন, এটাই নিরাপদ। এক্ষেত্রে লক্ষণীয়, তাকবীরে তাহরিমা দিয়ে বুকে হাত বাঁধতে হবে কিনা, এই ব্যাপারটা একটু খোলাসা করলে ভালো হয়। আমরা বলি তাকবীরে তাহরিমা বাঁধতে হবে, তাই না? তাকবীরে তাহরিমা বাঁধতে হয়। তাহলে তাকবীরে তাহরিমা বাঁধতে হয় মানে আল্লাহু আকবার বলে, এটা আসলে তাকবীর বলতে আল্লাহু আকবার বোঝায়। আর আমি যে সালাতে প্রবেশ করলাম এইটা তো এটার জন্যই তো আমাকে হাত বাঁধা। আল্লাহু আকবার বলে হাত বেঁধে এরপর আপনি যেখানে ইচ্ছে সেখানে চলে যান, তাহলে আমি সালাতে প্রবেশ করলাম মূলত এইভাবে। ইমাম সাহেব যদি রুকুতে বা সিজদাতে থাকেন তাহলে একজন মাসবুক এসে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে সরাসরি আল্লাহু আকবার বলে রুকুতে বা সিজদায় চলে যাবে, কোনো দোয়া পড়তে হবে না, না দোয়া ইস্তেফতা বা অন্য কোনো দোয়া। আমাদের মাঝে অনেক সমাজে কিছু কিছু জায়গায় দেখি যে ইমাম সাহেব সিজদায় থাকা অবস্থায় মাসবুক এসে বুকে হাত বেঁধে সূরা ফাতিহা পড়ে রুকু করে সামি আল্লাহু লিমান হামিদা দিয়ে আবার ইমামকে সিজদায় ধরে, এরকম কোনো রাকাত হবে না, রাকাত হবে না, শরীয়তে নেই। জি মোহতারাম। এক ভাই প্রশ্ন করেছেন যে তায়াম্মুম সংক্রান্ত বিধান আমাদেরকে সরাসরি যদি একটু বাস্তবে দেখিয়ে দিতেন তাহলে মানে কিভাবে করতে হয় খুব ভালো হতো। তায়াম্মুমের জন্য আগে নিয়ত করতে হয় পবিত্রতার। নিয়ত করার পরে মনে মনে নিয়ত করার পর বিসমিল্লাহ বলে পবিত্র মাটিতে হাত এভাবে রাখতে হয়, দুই হাত। এবার দুই হাত এভাবে রাখার পরে ময়লা ঝেড়ে ফেলে প্রথমে মুখমণ্ডল মাসা করতে হবে, মুখমণ্ডল মাসা করতে হবে। এরপর দুই হাতের কবজি পর্যন্ত মাসা করলে তায়াম্মুম হয়ে যাবে। আমি আবার বলছি, বিসমিল্লাহ বলে পবিত্র মাটিতে হাত রাখতে হবে, এরপরে ধুলা ঝেড়ে ফেলে দিয়ে মুখমণ্ডল মাসা করতে হবে, এরপরে ডান হাত, তারপর বাম হাত মাসা করলে তায়াম্মুম হয়ে যাবে। এই যথেষ্ট। কোনোই পর্যন্ত তায়াম্মুম করতে হয় না, মাসা করতে হয় না। আবার তায়াম্মুমে একাধিকবার করতে হয় না, একবার শুধু, একবার হাত মেরে মুখ এবং তারপরে হাত মাসা করলে তায়াম্মুম হয়ে যাবে। আমরা কি এই ক্ষেত্রে ওযুর যে দোয়াটা আছে সেটা কি তায়াম্মুম শেষে পড়ব? হ্যাঁ হ্যাঁ, পড়া যায়। ওযুর দোয়ার ক্ষেত্রে শাহাদাত, কালেমা শাহাদাত আকাশের দিকে তাকিয়ে বলার না, আকাশের দিকে তাকানোর হাদিসটা সহিহ নয়, বরং কালেমা শাহাদাত পাঠ করে তারপর ওযুর দোয়াটা পড়বে। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমরা তায়াম্মুমের বিধান সম্পর্কে অনেকেই অজানা থাকি। আমরা রব্বুল আলামিনের এই যে সুযোগটা, যাদের পানি ব্যবহার করা নিষিদ্ধ, যারা কোনো কারণবশত ওযু করতে পারছেন না, সেক্ষেত্রে তায়াম্মুমের বিধানটা পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সহজ দিন পালন করার তৌফিক দিন, আমিন। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। এক ভাই প্রশ্ন করেছেন যে পিতার নাম আব্দুর রহমান, পিতার নামের সাথে মিলিয়ে মেয়ের নাম নুসাইবা রহমান রাখা যাবে কি? রাখা গেলে নুসাইবা রহমান নামের অর্থ কি? দেখুন, রহমান আল্লাহর সিফাতি নাম। বান্দা যদি এই নামের সাথে নিজেকে যুক্ত করতে চায় তাহলে আব্দ শব্দ যোগ করে তার নাম রাখতে পারে আব্দুর রহমান। সুতরাং শুধু রহমান বলা, যেমন নুসাইবা রহমান আপনি বলবেন, এই বলাটা আদৌ ঠিক হবে না। বরং পিতার নামের সাথে মিলিয়ে যে রাখতে হবে বিষয়টা এমনটা নয়। একটা সুন্দর নাম রাখাটা এটাই যথেষ্ট। অর্থপূর্ণ আরবি সুন্দর নাম রাখলে এটা আমাদের জন্য যথেষ্ট হবে। সুতরাং পিতার নামের সাথে যুক্ত করে নুসাইবা রহমান এইটা রাখাটা ঠিক হবে না, বরং আব্দুর রহমান এটা হলো ছেলেদের নাম হিসেবে এটা
এটাই সুন্দর নাম, আল্লাহর কাছে প্রিয়। আমরা এই ধরনের নাম রাখার চেষ্টা করব। পিতার নামের সাথে যুক্ত করার দরকার নেই এই ক্ষেত্রে, বরং নুসাইবার সাথে আপনি অন্য কোনো কিছু যুক্ত করেন যাতে শব্দটা, যাতে করে অর্থটা আরো সুন্দর হয়, আরো ভালো হয়, সেটা আপনি করতে পারেন। নুসাইবা শব্দের অর্থটা যদি এটা দেখে বলতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ মোহতারামকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাসাইলে কুরবানি ও আকিকা গ্রন্থটি 400 নাম আছে এর মধ্যে, এই গ্রন্থ, এই বই। জি, আপনাদের নাম সংক্রান্ত প্রশ্ন অনেকেই করে থাকেন। মাসাইলে কুরবানি ও আকিকা গ্রন্থটি লিখেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আমাদের সামনে কুরবানির ঈদ, পাশাপাশি আমরা অনেকেই সন্তানদের আকিকা দিয়ে থাকি, সন্তানদের নাম নিয়ে আমরা অনেক প্রশ্নও পাচ্ছি। এই গ্রন্থে অর্থসহ সঠিক এবং সারি নাম, প্রায় 500টি নাম রয়েছে। আমরা এই গ্রন্থটি আমাদের পাঠ্য তালিকাভুক্ত এবং পাঠাগারভুক্ত করার চেষ্টা করব, সঠিকভাবে আকিকা দেওয়ার, আকিকা বিধান পালন করার, সঠিকভাবে কুরবানি দেওয়ার, কুরবানির দোয়াসমূহ এবং কুরবানির বিধানসমূহ পালন করার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ধর্ম, সমাজ এবং সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত-তাহরিক প্রত্যেক মাসে প্রকাশিত হয়ে আসছে। আপনারা চেষ্টা করবেন মাসিক আত-তাহরিক পত্রিকা নিজেদের সংগ্রহে রাখার এবং নিজেদের বন্ধু বান্ধব এবং পরিচিত জনদের মাঝে ছড়িয়ে দেওয়ার। এখানে প্রতিদিনই, প্রতি মাসেই আমরা কোরআন হাদিস গবেষণা করে বিভিন্ন বিষয়ের উপরে প্রবন্ধ প্রকাশিত করে থাকি, যেখানে সাময়িক বিষয় থাকে, চলমান বিষয় একটা সম্পাদকীয় থাকে, দার্সে কোরআন, দার্সে হাদিস থাকে, গল্পের মাধ্যমে জ্ঞান থাকে, ছোটদের সোনামণিদের পাতা থাকে, বিজ্ঞান ও বিস্ময় থাকে, প্রশ্নোত্তর থাকে। আপনারা চেষ্টা করবেন এই পত্রিকাটি শরী জ্ঞান জানার জন্য একটা পাথ বা একটা মাধ্যম হিসেবে করে নেওয়ার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত কিতাবাদিকে সত্যিকার দিন জানার, বোঝার জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত আত-তাহরিক টিভির এই অনুষ্ঠানে, প্রশ্ন করে দিন জানুন অনুষ্ঠানে প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করার জন্য আমরা আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শেখ ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলামকে। প্রিয় দর্শক শ্রোতা, আত-তাহরিক টিভি সঠিক আকিদা মানহাজ প্রচারে বাঙালি সমাজে এক আলোড়ন সৃষ্টি করে চলেছে। এই আলোড়ন, এই জোয়ার তখনই সফলতা পাবে যখন আমাদের এই প্রচেষ্টাটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। সত্যিকার অর্থেই আমরা সমাজে দিন প্রতিষ্ঠার জন্য এই খেদমাতটুকুকে কবুল করব, এই খেদমাতটুকুকে আমরা নিজেদের স্বার্থে প্রচারিত করব, নিজেরা পালন করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক শুদ্ধ দিন বোঝার, মানার, পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আজকের মতো প্রশ্ন করে দিন জানুন অনুষ্ঠানটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।